আসসালামু আলাইকুম। দেখো আমরা আজকে আমাদের ভিডিওর টাইটেলটাই রাখছি হচ্ছে কোন যৌগসমূহ আমাদের অ্যারোমেটিক, কোন যৌগসমূহ আমাদের অ্যারোমেটিক নয়। তো আমরা এইচএসসি আমাদের লাইফটার ভিতরে রসায়নের ভিতরে সবথেকে বেশি অপছন্দনীয় একটা চ্যাপ্টার যদি হয় সেটাকে বলি হচ্ছে জৈব রসায়ন। আর জৈব রসায়নের ভিতরে সবথেকে বেশি অপছন্দনীয় যদি একটা টপিক হতে পারে সেটা হয় হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগের যে টপিকটা সেটা, তাই না? আচ্ছা, তো এই অ্যারোমেটিক যৌগের নামকরণের পার্ট আলাদা, তাদের বিক্রিয়া যদিও কিছুটা অ্যালকেনের সাথে মিলে বাট চেহারাটা আবার অ্যালকিনের সাথে মিলে, হ্যান ত্যান বহুত কাহিনী আছে আসলে। হ্যাঁ, তো ওভারঅল তাদের বিক্রিয়া সমূহ, তারা কী কী বিক্রিয়া দেয় কেমনে, সেখান থেকে আবার কী কী আমাদের যাদেরকে বলে যে পলিমার তৈরি হয়, অনেক কিছুই আছে এর ভিতরে। তো এই অ্যারোমেটিক যৌগসমূহের ভিতরে ফার্স্ট যেই জিনিসটা সেটা হচ্ছে তাদেরকে চিনতে হবে যে কোনগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক, কোনগুলো আমাদের অ্যারোমেটিক নয়। আমরা নর্মালি যাদেরকে জানি বেনজিন, টলিন, জাইলিন, জাইলিলিন, হ্যানত্যান, যে ন্যাপথালিন এরা আছে, এরা আসলে নর্মালি অ্যারোমেটিক হয়। কিন্তু এই যে দেখো সবগুলা যৌগই কিন্তু চাকরিক এখানে লেখা আছে, বাট এগুলা কি অ্যারোমেটিক সবগুলাই, নাকি কোনটা অ্যারোমেটিক না, কোনটা না হলে সেটার কারণটা কি, এই যাবতীয় বিশ্লেষণটাই থাকবে হচ্ছে আজকের ভিডিওতে। আজকেরটা একটু ডিটেলস হতে চলেছে, কারণ তোমাদেরকে বেসিকটা এখানেই আসলে বিল্ড আপ করতে হবে যে আসলে অ্যারোমেটিক যৌগ আমার কোনটা হচ্ছে এবং কোনটা আমাদের অ্যারোমেটিক যৌগ হচ্ছে না। অ্যারোমেটিক যৌগ যেটা হচ্ছে না সেটা আবার অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক অনেকভাবে ভাঙা যায়। তো অতটা ডিটেলস না জানলেও তোমার অন্তত এইচএসসি টু অ্যাডমিশন এই পার্টটুকুর ভিতরে কোনটা অ্যারোমেটিক হচ্ছে, কোনটা অ্যারোমেটিক হচ্ছে না, এতটুকু জেনে রাখলে তোমার বেসিকটা বলা যায় যে মোটামুটিভাবে মজবুত। ঠিক আছে, তো চলে আসো ভাইয়া। আমরা নর্মালি বেনজিন এবং তার উদ্ভূত যে যৌগগুলা বা তার জাতকগুলা তাদেরকেই বলে থাকি হচ্ছে তারা হলো অ্যারোমেটিক। ভালো কথা, এটা একটা আসলে প্রপার সংজ্ঞা। কিন্তু যদি আর একটু ডিটেলসে সংজ্ঞাটা জানতে চাওয়া হয় তাহলে নর্মাল উত্তরটা আসে এরকম যে ভাইয়া, যারা আমাদের হাকেল রুলটা ফলো করবে, অর্থাৎ 4n+2 সংখ্যক আমাদের পাই ইলেকট্রন থাকবে, তারাই হচ্ছে আমাদের অ্যারোমেটিক, আর বাদবাকি কেউ আমাদের অ্যারোমেটিক হবে না। বাট এই কথাটা কি আসলেও সত্য শতভাগ? উত্তরটা হচ্ছে না। তো আমরা দেখি যে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য আমাদের শর্ত লাগবে কয়টা? ঠিক আছে, অ্যারোমেটিক হওয়ার জন্য আমাদের যে শর্ত লাগে সেই শর্তটা হয় হচ্ছে ভাইয়া চারটা শর্ত ফিল আপ করলে আমাদের নর্মালি অ্যারোমেটিক হয়। তার ভিতরে প্রথম যে শর্তটা সেটাই হয় হচ্ছে ভাইয়া কনজুগেশন। একটা ফার্স্ট মানে একটা কাইন্ড অফ যে আমাদের কাছে নতুন একটা টার্ম যে কনজুগেশন, এটা আবার কি ভাইয়া বলতেছি ধীরে ধীরে। প্রথম শর্তটাই হচ্ছে কনজুগেশন। সেকেন্ড যেটা শর্ত সেটা হচ্ছে সাইকেল হইতে হবে, সাইক্লিক হইতে হবে। ওকে, থার্ড যেইটা সেটা হচ্ছে আমাদের প্ল্যানার হইতে হবে, প্ল্যানার হওয়া লাগবে যৌগটাকে। এবং ফোর্থটা হচ্ছে আমাদের হাকেল রুলটা ফলো করতে হবে। অর্থাৎ হাকেল রুলটা মানে কি ভাইয়া? আমাদের 4n+2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের পাই ইলেকট্রন, এটা মেনে চলতে হবে। হোয়ার, যেখানে আমার এন এর ভ্যালুটা হচ্ছে কি বলতো 0 থেকে 1 2 এরকমভাবে পূর্ণ সংখ্যা হবে, তাই কি না? এই চারটা রুলস ফলো করলেই কেবল আমরা একটা যৌগকে কি বলতে পারি? অ্যারোমেটিক বলতে পারি। এখানে খুব ইজি একটা বা মজাদার বিষয়টা হচ্ছে যে কোনো যৌগ যদি সাইক্লিক হয় মানে চাক্রিক হয়, তাহলে সাইক্লিকের সাথে প্ল্যানার এটা বোনাস পাওয়া যায়। সাইক্লিক হইলে সেটা প্ল্যানার হবে। দেখো এখানে আমি যতগুলো যৌগ লিখছি সবগুলাই আসলে সাইক্লিক, তাই না? সবগুলাই হচ্ছে আসলে সাইক্লিক। তো এই সাইক্লিক যৌগগুলা প্ল্যানার, মানে আমার দুইটা কন্ডিশন ফিল আপ করে দিল। সাইক্লিক না হলে তো সেটাকে আমরা আনবই না যে সেটা আমার অ্যারোমেটিক হইতে পারি কিনা, দেখা মাত্রই শেষ, ওটা বাদ। আচ্ছা, থার্ড নাম্বার মানে যেটা ফোর্থ নাম্বার আছে হাকেল রুল, এটাও আমরা কম বেশ জানি, কম বেশ বুঝি যে আমাদের যে ডাবল বন্ড দিয়ে যে ইলেকট্রনগুলো, এই যে পাই বন্ড, এখানে পাই বন্ড মানে একটা পাই বন্ড মানে বোঝাচ্ছে দুইটা ইলেকট্রন। তো এখানে আলটিমেটলি 6টা আছে, এখানে দেখো 10টা আছে, এখানে দেখো আমাদের 4টা আছে, এখানে দেখো আমাদের 4টা আছে, এরকমভাবে আছে। তো আমাদেরকে আসলে শিখতে হবে যে এরা আমার কি করতেছে, মানে আলটিমেটলি আমাদের হচ্ছে কি হচ্ছে না, কি হচ্ছে না, অ্যারোমেটিক হচ্ছে কিনা। আচ্ছা, তো এটার জন্য প্রথম যে শর্তটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট শর্ত সেটা হচ্ছে ভাই কি? কনজুগেশন। তো কনজুগেশন হওয়ার জন্য কিছু শর্ত আছে। কোনো একটা যৌগের অবস্থাকে আমরা কনজুগেটিভ তখনই বলবো বা কনজুগেশন তখনই বলবো যে তার মধ্যে কনজুগেশন থাকতে পারে চারটা শর্ত যদি ফিল আপ করে, তাহলে চারটা শর্তের মধ্যে যে কোনো একটা ফিল আপ করলে তার ভিতরে কনজুগেশন থাকবে। ঠিক আছে, একটু মানে বেশি লেভেলের হচ্ছে, বাট তোমাকে আসলে ভেতরটা জানতে হলে এতটুকু অন্তত মিনিমাম জানাই লাগবে। তো কনজুগেশন থাকতে হলে কি বললাম, আমাদের চারটা শর্তের ভিতরে যে কোনো একটা ফিল আপ করতে হবে। প্রথম শর্তটা হচ্ছে যদি আমরা এরকম হারমোনি পাই যে পাই সিগমা পাই, আমি বুঝাচ্ছি সমস্যা নাই। এই হারমোনিটার ক্ষেত্রে পাই সিগমা পাই, আচ্ছা আমরা এটাকে এরকমভাবে লিখি ভাইয়া, পাই সিগমা পাই। তারপরে আমরা যদি বলি পাই সিগমা ক্যাটায়ন, আবার এরকমও পেতে পারি পাই সিগমা অ্যানায়ন। অ্যানায়ন মানে হচ্ছে আমার লন পেয়ার ইলেকট্রন থাকা এবং অ্যানায়ন থাকা একই কথা, ঠিক আছে ভাই? আচ্ছা, কারণ একটা লন পেয়ার মানে একটা, এই যে অ্যানায়ন মানে কি, সেখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে অলরেডি, তার কাছে একটা ছিল আর একটা গ্রহণ করছে এমন। 4 নাম্বারটা হচ্ছে পাই সিগমা ফ্রি রেডিকাল।
এই চারটার ভিতরে যে কোনো একটা যদি শর্ত ফিল আপ করে সে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটা আমার কনজুগেশন আছে তার ভিতরে, এতটুকু বলতে পারি। কনজুগেশন যদি মিটাই দিতে পারি, তারপরে আমরা বাকি তিনটা রুলস ফলো করব। সাইক্লিক প্ল্যানার এটা তো হইছে, এখানে যতগুলো যোগ লিখছি সেগুলো, তাহলে আমার হচ্ছে যে হাকেল রুলটা ফলো করবে কিনা এটা দেখার পরে আমি সেটাতে সিদ্ধান্ত চলে আসতে পারি। প্রথমে এটা লক্ষ্য করব, তারপরে এরকমভাবে ফলো করব। আচ্ছা, এখন দেখো এখানে তুমি যে যোগগুলো লিখছি সেগুলোর প্রথমে নাম জানতে হবে। তারপরে সেকেন্ড যে কাজটা হচ্ছে, সেখানে আমি বলতেছি এখানে তুমি এমন কিছু যোগ পাবা যেটা তোমার কনজুগেশন মেনটেন করতেছে, বাট কনজুগেশন মেনটেন করতেছে কিন্তু হাকেল রুল মেনটেন করতেছে না, সেজন্য সেটা অ্যারোমেটিক হচ্ছে না। এটা তো তোমার জানা, কারণ তুমি হাকেল রুল জানতা, হাকেল রুল মেনটেন না করলে সেটা অ্যারোমেটিক বলতা না এরকম। বাট আমি তোমাকে এখানে এমন একটা যোগও দেখাবো যেটা হাকেল রুল মেনটেন করতেছে, বাট সেখানে কনজুগেশন না থাকার জন্য সেটা অ্যারোমেটিক যোগও হচ্ছে না। সে হচ্ছে কে জানো? এই যে বলে দিই, সে হচ্ছে আমাদের এই। আসতেছি আমরা ধীরে ধীরে তাহলে, ঠিক আছে। এবার চলো আমরা প্রথমে যৌগগুলোর নামটা আগে শিখে ফেলি। এটা কি ভাই আমাদের জানা কথা, বেনজিন, পরেরটা কি ন্যাপথালিন। এখন এইটাকে দেখো, এটা আমার সাইক্লোপ্রোপাইল ক্যাটায়ন, এটা আমার সাইক্লোপ্রোপাইল অ্যানায়ন। আচ্ছা, এই যৌগটাকে দেখো, এটার আমরা নাম কি বলবো? এটা বলবো হচ্ছে কয়টা কার্বন আছে বলো, এখানে 4টা কার্বন না? তো এটা সাইক্লিক যৌগ, দ্যাটস ওয়াই সাইক্লো বিউটাডাইইন। বিউটিন, ডাইন কেন বলতেছি, দুইটা আছে ডাবল বন্ড সেজন্য সাইক্লোবিউটাডাইইন, ঠিক আছে। এটার নাম বললাম, এটা কি নাম? এটার নাম তো হচ্ছে আমাদের থায়োফিন, এটা আমরা জানি। এটা হচ্ছে আমাদের পিরিডিন, এটাও আমরা জানি। এর নামটা দেখো, এর নামটা কি বলবো? এখানে কয়টা কার্বন আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন আছে। তাহলে এটাকে বলবো আমরা সাইক্লো অক্টা টেট্রাইন। টেট্রাইন কেন বলতেছি? কারণ 4টা ডাবল বন্ড আছে আমাদের। ক্লিয়ার? আচ্ছা, আর এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা সাইক্লোপ্রোপিন। শেষ, যৌগগুলোর নাম বুঝা গেছে, ঠিক আছে। এখন চলে আসো, আমরা যদি প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে প্রথমে কনজুগেশনটা টেস্ট করে ফেলি। তুমি হচ্ছে যে এর দিকে তাকাও, বেনজিনের দিকে তাকাও। আমরা যে কনজুগেশন টেস্টে বললাম যে আমাদের পাই সিগমা পাই, এই যে দেখো পাই সিগমা পাই আছে না ভাইয়া, পাই সিগমা পাই। এদিক থেকে যাও পাই সিগমা পাই, এদিক থেকে যাও পাই সিগমা পাই, আছে না? আছে। তার মানে আমরা যেখান থেকে যাই বেনজিনের ভিতরে এই কনজুগেশনটাই ফলো করতেছে, আমার আর কিছু দেখার দরকারই নাই। ন্যাপথালিনের ভিতরে দেখো পাই সিগমা পাই আছে, ডান। এর ক্ষেত্রে দেখি আমরা এই যে এর ক্ষেত্রে কি বলে, সাইক্লোবিউটাডাইন, এর ক্ষেত্রে দেখি পাই সিগমা পাই, এর ক্ষেত্রেও ফলো করতেছে, কনজুগেশন ফলো করতেছে। তাহলে কনজুগেশন ফলো করতেছে, আমরা কিন্তু এটা জানি, এটা কনজুগেশন ফলো করতেছে। এখানে 4n + 2 সমান হয় হচ্ছে ভাই 6, n এর ভ্যালু কত হয় 1। এখানে 4n + 2 এর ভ্যালুটা কত হয় বলো 10, এর ভ্যালু কত হয় 2। আচ্ছা, তাহলে আমরা এই সাইক্লোবিউটাডাইনের জন্য 4n + 2 এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখি। 4n + 2 এর ভ্যালুটা কত হয় বলো তো? কত আছে? 4 না? 4 আছে না? 4টা। এন এর ভ্যালু কি পাচ্ছ তাহলে তুমি? 1/2। তাহলে এন এর ভ্যালু তো আমার মানে ভগ্নাংশ হতে পারে না, তার মানে এটা কিন্তু আমার অ্যারোমেটিক হচ্ছে না, অ্যারোমেটিক হবে না। স্টিল এটা কনজুগেশন ফলো করার জন্য অ্যারোমেটিক হয় না। এটা কিন্তু তুমিও পারতা, কারণ তুমি তো হচ্ছে যে 4n + 2 বা হাকেলের নিয়মটা দিয়ে জাজ করতে থাকে। দ্যাটস ওয়াই তুমি এটাকে বলে দিতা যে ভাইয়া এটা আমার অ্যারোমেটিক না, কারণ এটা 4n + 2 কে মানছে না। আচ্ছা, আমরা পরেরটা দেখি। পাই সিগমা ক্যাটায়ন আছে, পাই সিগমা ক্যাটায়ন মেনটেন করতেছে না? মেনটেন করতেছে। বাট এখানেও যদি আমি 4n + 2 এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি, 4n + 2 ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে কত হবে? 4 হবে, মানে এর ভ্যালুটা কত হচ্ছে আমাদের? হাফ হচ্ছে। তার মানে এটাও আমার অ্যারোমেটিক হচ্ছে না। সাইক্লোপ্রোপাইল অ্যানায়নের কথা চিন্তা করো, পাই সিগমা অ্যানায়ন, এই যে পাই সিগমা অ্যানায়ন আছে না, পাই সিগমা অ্যানায়ন, তার মানে এটাও কিন্তু কনজুগেশন ফলো করতেছে। সাইক্লিক আর প্ল্যানার আমরা বলতেছি না, কারণ সাইক্লিক আর প্ল্যানার তো প্রত্যেকটাই এখানে, এটা তো বলেই দিছি প্রথমে। আচ্ছা, হাকেল রুলটা ফলো করতেছি কিনা? এখানে 4n + 2 সমান কি 4 হবে না 6 হবে? 6 হবে। কই থেকে? এই যে দুইটা ডাবল বন্ড, কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। আর এই যে একটা লন পেয়ার মানে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে এর ভ্যালু কত? 1। তার মানে এটা আমার অ্যারোমেটিক হচ্ছে, এটাও হইলো অ্যারোমেটিক, এটাও হইলো অ্যারোমেটিক। কারণ আমরা অলরেডি 5টা যৌগের ভিতরে 2টা নন অ্যারোমেটিক পেয়ে গেছি, যেটার উত্তরটা কিন্তু তোমরা জানতা। কেমনে জানতা? কারণ তুমি হচ্ছে ওই যে হাকেল রুল দিয়ে ফলো করলে এই দুইটাকে তুমি বাদ দিয়ে দিতে পারতা। আচ্ছা, ফিউরানের ক্ষেত্রে লক্ষ্য করি, পাই সিগমা লন পেয়ার, পাই সিগমা লন পেয়ার মানে হচ্ছে এই যে এটা ফলো করতেছে। এখানে 4n + 2 এর ভ্যালুটা কত হবে? এখানে 4n + 2, এখানে 4n + 2 এর ভ্যালু সেমই হবে। 4n + 2 এর ভ্যালুটা হবে হচ্ছে কত আমাদের? 6। তাহলে n এর ভ্যালু কত আসলে? 1। তার মানে এটাও আমার কি হচ্ছে? এটাও আমার একটা অ্যারোমেটিক যৌগ হচ্ছে, এটাও অ্যারোমেটিক যৌগ হচ্ছে। বাট এই জায়গাতে এসে দেখো, এখানে আমার পাই সিগমা পাই, সব পাই সিগমা পাই ফলো করার ফলেও এটা অ্যারোমেটিক যৌগ হচ্ছে না, কারণ এটা হাকেল রুল মানতেছে না। কেমনে? এখানে আমরা 4n + 2 এর ভ্যালুটা কত লিখবো ভাইয়া? 4টা ডাবল বন্ড মানে কয়টা? 8টা ইলেকট্রন। তাহলে n এর ভ্যালুটা কত হচ্ছে আমাদের? 6/4 হচ্ছে। তার মানে এটা আমাদের অ্যারোমেটিক হচ্ছে না। লাস্ট অফ অন, এটাকে দেখো, এটাতে আমার কনজুগেশন নাই, পাই সিগমা সিগমা, পাই সিগমা সিগমা, তুমি যেদিক দিয়েই যাও কোনো প্রকার কনজুগেশনটাই এখানে নাই 4টার ভিতরে। বাট এটা 4n + 2 এর রুলসটাকে ফলো করে নাকি করে না? করে। উত্তরটা হচ্ছে করে। 4n + 2 সমান তুমি কত দিবা বলো তো? 2 দিবা না? এখানে
2 দিবা, তাহলে এন এর ভ্যালু কত 0। তাহলে তুমি বলো ভাইয়া তোমার তো এটা তো তোমার হাকেল রুলটা ফলো করতেছে, বাট স্টিল এটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না? তুমি তো তোমার হাকেল রুল দিয়ে যদি উত্তরটা বের করতা তাহলে তো তুমি এটাকে অ্যারোমেটিক বলে দিতা, বাট এটাও আসলে অ্যারোমেটিক না। কথা ক্লিয়ার? দ্যাটস ওয়াই এই যে আমাদের সাইক্লোপ্রোপিন, এই সাইক্লোপ্রোপিনও আমার অ্যারোমেটিক যৌগ হচ্ছে না। তোমার হাকেল রুল জানাটাই কিন্তু যথেষ্ট না, তোমাকে এই কনজুগেশনটা ফলো করতে হবে যে এই যৌগের ভিতরে আমার কনজুগেশন না থাকার জন্য এই যৌগটা আমার কি হচ্ছে না, অ্যারোমেটিক হচ্ছে না। সো যাই হোক, ওভারঅল ক্লাসের টপিকটাই ছিল আজকে ভাই এতটুকুই। তোমাকে প্রথমে তো মানে যে যৌগগুলোর নামকরণ বা নাম বলা হলো এগুলো ধরো মানে ওই রকমভাবে ইউপ্যাক একেবারে ধরে ধরে নামকরণের কথা বলা হয়নি, সেটা আলাদা একটা টপিক, আলাদা একটা জায়গা বা আলাদা একটা সময় আসলে সেখানে রিকোয়ারমেন্ট হবে। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে জাস্ট তোমাকে এখানে বোঝানো হয়েছে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক না। তো আমরা কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক না এটা আসলে তখনই চেক করতে যাবো যখন আমরা আসলে যৌগগুলোর অন্তত নাম তো বলতে পারি, তাই না? নামই বলতে পারলাম না, তাদের অ্যারোমেটিক বিচার অবিচার করার তো কোনো প্রয়োজন নেই আমাদের। তো যাই হোক, আলটিমেটলি এতটুকু সারমর্ম যদি টানি তাহলে সেটা বলা যায় যে শুধুমাত্র হাকেল রুল মেনটেন করলেই কোনো একটা যৌগ অ্যারোমেটিক বা অ্যারোমেটিক না হয়ে যায় না। এই 4টা কন্ডিশনই তাকে ফিল আপ করা লাগে। এরকমই একটা তোমার সাথে মানে সাংঘর্ষিক উত্তর তুমি পাইলা, এই যে সাইক্লোপ্রোপিন। ঠিক আছে ভাই, হোপফুলি ক্লাসটা বুঝতে পারছো তোমরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।